ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে শনিবার, অর্থাৎ আর কয়েক ঘন্টা, এখন থেকে আর কয়েক ঘন্টা, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026। ওই দিনই বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের কাছে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে না, কেননা চূড়ান্ত তালিকায় নাম আছে কি না ভোটারদের তা দেখতে নির্বাচন কমিশনের অ্যাপ বা ওয়েবসাইটেই দেখতে হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা গিয়েছে। এবং এছাড়াও বিডিও এবং এসডিও অফিসেও তালিকা ঝোলানো থাকবে, চূড়ান্ত তালিকা থাকবে ডিএম অফিসেও। এসআইআরের খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছিল ঠিক তখন বুথে বুথে বিএলওদের কাছে দেখা গিয়েছিল, কিন্তু চূড়ান্ত তালিকা বুথে দেখার সুবিধে এখনই থাকছে না, হয়তো আগামী দিনে হতেও পারে, কিন্তু সেই সমস্ত লেটেস্ট খবর জানতে পারা যাবে একেবারে নির্বাচন কমিশন সূত্রে। এই মুহূর্তে যা জানতে পারা যাচ্ছে সেগুলি হলো, চূড়ান্ত ভোটার তালিকা বুথেই প্রকাশ করতে হবে, নিয়ম নির্দিষ্ট করে, এক্ষেত্রে বলার কিছু নেই, তবে পরবর্তীকালে তালিকা আরও দেওয়া হবে। শনিবার দুপুরের মধ্যেই তালিকা প্রকাশিত হতে পারে অ্যাপ এবং ওয়েবসাইটে। রাজনৈতিক দলগুলির পেন ড্রাইভে এই তালিকা দেওয়া হবে। এসডিও, ডিই অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক, বিডিও দপ্তরেও থাকবে তালিকার হার্ড কপি, ভোটাররা সেখানে গিয়ে দেখতে পারবেন। এছাড়া অনলাইনে তো দেখতেই পারবেন। আপাতত এই তালিকা থেকে 5 থেকে 6 লক্ষ নাম বাদ যাওয়ার একটা হিসেব পাওয়া গিয়েছে, তবে তালিকা প্রকাশ হওয়ার পরেই সম্পূর্ণ তথ্য জানা যাবে, কার নাম থাকলো কার নাম থাকলো না, বা কার নামের কতখানি কি কারণে থাকলো না বা কি কারণে থাকলো, এই সমস্ত কিছুই একদম পরিষ্কার, জলবৎ তরলং অর্থাৎ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার থেকেই তালিকা ছাপানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিচার করেছেন কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা, যাদের নাম পরবর্তীতে যাচাই করা হবে। যাদের নাম চূড়ান্ত তালিকায় আছে সেই মতো প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে 28 তারিখের তালিকায় সকলের নামই রাখবে নির্বাচন কমিশন, কিন্তু আলাদা করে কাদের নাম যাচাই হওয়া বাকি সেটিও উল্লেখ করা থাকবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত সেই সংখ্যা পৌঁছেছে 60 লক্ষ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো eci.gov.in। আরও একবার বলছি, eci.gov.in। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট হলো eco.westbengal.wb.gov.in। আরও একবার বলছি, ECO ওয়েস্ট বেঙ্গল westbengal.wb.gov.in। এবং নির্দিষ্ট এসআইআর অ্যাপে এর সমস্ত চূড়ান্ত তালিকাও দেখতে পাওয়া যাবে। এবং নিজের নাম, এপিক নাম্বার দিলেই ভোটাররা দেখতে পাবেন তার নাম কমিশনের তালিকায় কী অবস্থায় আছে। ইতিমধ্যে যাদের নাম যাচাই করা হবে এবং যাদের কোনো সমস্যা না থাকে, তবে স্বাভাবিকভাবেই নাম উঠে আসছে তালিকায়। যদি নাম কখনো যাচাই না করা হয়ে থাকে, তবে নিচে অ্যাডজুডিকশন বা বিচারাধীন লেখা থাকবে। কারো নাম মুছে দেওয়া হলে নিচে লেখা থাকবে ডিলিটেড। এবং একই সঙ্গে আরও এই সংক্রান্ত আরও নানান তথ্য, যেগুলি সংক্ষেপে অত্যন্ত জেনে রাখা দরকার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পত্রটি হলো এসআইআর শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল, বাড়িতে বাড়িতে পৌঁছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের যেই বুথ স্তরের আধিকারিকে ছিলেন বিএলও, তারা কাজ শুরু করে ফেলেছিলেন। শুরু হয়ে গিয়েছিল এনুমারেশন ফর্ম বিলি, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রায় 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে এটি করা হয়েছে এসআইআর কাজ। যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার ব্যবস্থাই রয়েছে। 28শে ফেব্রুয়ারি কথার মতো, যেমন যা বলা হয়েছে, 28শে ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশ করা হচ্ছে। কোথায় কিভাবে দেখবেন তাও বলা হয়ে গেছে। এসআইআরের প্রধান বিচারপতির বৈঠকে বিশেষ রোল অবজারভার কেন? নবান্নের আপত্তি ও জবাব দিয়েছে এই বিষয়ে সিইও, মুখ্য নির্বাচনী কমিশনার বা আধিকারিক
এসআইআর নিয়ে প্রায় 1.5 ঘন্টার বৈঠক কলকাতা হাইকোর্টে। কমিশন এবং প্রশাসনের সঙ্গে আলোচনায় কী সিদ্ধান্ত এসেছে তার আগেই তো বিশেষটি জানানো হয়েছে। এসআইআরের কাজে ব্যস্ত রয়েছেন বিচারক। সিবিআই আদালতে পিছিয়ে গেল আরজিকর দুর্নীতির চার্জশিট গঠন।